সম্পর্ক এই শব্দটা নিয়ে যখনই আমরা ভাবি তখন যেন দুটো রাস্তা চোখের সামনে ভেসে ওঠে, তাই না? একটা রাস্তা যেটা বেশ গোলমেলে বিশৃঙ্খল, আর আরেকটা একদম শান্ত, একটা নিরাপদ আশ্রয়ের মতো। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো পথের ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের আলোচনাটা শুরুই হচ্ছে একটা বেশ কঠিন প্রশ্ন দিয়ে। আচ্ছা, সম্পর্কগুলো কি এখন আসলেই একটা খেলার মতো হয়ে গেছে? মানে এর গভীরতা, এর মর্যাদা সব কি হারিয়ে যাচ্ছে? এই স্লাইডটা কিন্তু আমাদের ঠিক এই কঠিন বাস্তবতার মুখোমুখি করে দিচ্ছে। চলুন তাহলে প্রথমে সেই দিকটা নিয়েই কথা বলা যাক, যেটাকে বলা হচ্ছে কলুষিত সম্মানের এক খেলা। মানে এটা এমন এক খেলা যেখানে সম্মান আর বিশ্বাস এগুলোর যেন কোনো দামই নেই, খুব সহজেই ভেঙে ফেলা হয়। আচ্ছা, এই খেলাটা আসলে কেমন? দেখুন, কখনো প্রেমিক সেজে একজনের সম্মান নিয়ে খেলা হচ্ছে, আবার কখনো বেস্ট ফ্রেন্ডের মুখোশ পরে বিশ্বাসের সুযোগ নেওয়া হচ্ছে। সম্পর্কগুলো আর সেই আগের মতো ভরসার জায়গা থাকছে না, বরং পুরোটাই হয়ে যাচ্ছে কিছু মুহূর্তের আবেগ আর নিজের স্বার্থ হাসিলের একটা উপায়। সম্মান কিন্তু কোনো খেলনা নয়, আর এই কথাটা খুবই গভীর। দেখুন, ইসলামে ইজ্জত বা সম্মানের ধারণাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাই এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে যখন কেউ অন্যের সম্মান নিয়ে খেলা করে, সে আসলে নিজের আত্মারই ক্ষতি করে, নিজের ভেতরটাকেই কলুষিত করে ফেলে। তো এই যে খেলা, এই যে সম্মান নষ্ট করা, এর শেষটা কোথায়? এর পরিণতিটা কি? এই কাজগুলো কিন্তু নিছক মজা বা বিনোদন নয়, বরং এটা এমন একটা রাস্তা যা মানুষকে ধীরে ধীরে একটা আধ্যাত্মিক অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর এই কথাটা খেয়াল করুন, হারাম সম্পর্ক যতই মিষ্টি লাগুক, তার শেষ পরিণতি তিতা। কি দারুণ একটা কথা, তাই না? এটা যেন পুরো ব্যাপারটার সারমর্ম। মানে নিষিদ্ধ কোনো সম্পর্কের শুরুটা দেখতে যতই ভালো লাগুক, এর শেষটা কিন্তু সবসময় কষ্টেরই হয়। শুধু যে মনের শান্তি চলে যায় তাই না, জীবন থেকে বরকতও উঠে যায়। আর এরপর দেখুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এটা কিন্তু একটা চূড়ান্ত সতর্ক বার্তা। ভাবুন একবার, প্রতারণা বা ধোঁকা দেওয়াকে কতটা মারাত্মক হিসাবে দেখা হচ্ছে, যে বলা হচ্ছে এমন মানুষ ঈমানদারদের দলেই থাকতে পারে না। এখান থেকেই কিন্তু আমাদের আলোচনাটা একটা নতুন দিকে মোড় নেবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা অন্ধকার দিকের কথা শুনলাম। এবার চলুন একদম অন্য একটা চিত্র দেখি। এমন কিছু মানুষের কথা শুনি যারা এই ভুল পথটা ছেড়ে দিয়ে অন্য একটা পথ বেছে নেয়, সম্মানিতদের পথ। হ্যাঁ, চারপাশে এত অবক্ষয়ের মাঝেও কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে এই সব কলুষতা থেকে বাঁচিয়ে রাখেন আর একটা হালাল, একটা পবিত্র জীবনের জন্য নিজেকে তৈরি করেন। তারা অন্যের সম্মান নষ্ট করার কথা ভাবতেও পারেন না, বরং একটা সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে থাকেন। এই স্লাইডে দুটো পথের পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখুন, একদিকে আছে প্রবৃত্তির দাসত্ব, যে কিনা শুধু মুহূর্তের আনন্দের জন্য অন্যের সম্মান নষ্ট করে ফেলে, আর ঠিক তার বিপরীতে আছে সত্যিকারের সম্মানিত ব্যক্তি, যে ভবিষ্যতের কথা ভাবে, নিজেকে রক্ষা করে, দায়িত্বশীল হয়। তাহলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? সমাধানটা কোথায়? সমাধান হল হালাল ভালোবাসার আশ্রয়। এটা এমন একটা জায়গা যেখানে আছে শান্তি, আছে মর্যাদা, আর আছে আল্লাহর রহমত। অনেকের মধ্যেই একটা ভুল ধারণা কাজ করে যে ইসলাম হয়তো ভালোবাসার বিরুদ্ধে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ইসলাম ভালোবাসার বিরোধী না, ইসলাম বিরোধী হল সেই অসম্মানজনক পথের যা ভালোবাসার নামে নোংরামি ছড়ায়। সত্যি বলতে হালাল ভালোবাসা তো আসলে বিশ্বাস, দায়িত্ব আর পরিপক্কতারই একটা চিহ্ন। কিন্তু যারা এই সুন্দর, সম্মানিত পথটা বেছে নেন, তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করেন? দেখুন, কেউ হয়তো তার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে সম্মান জানানোর জন্য এখন থেকেই মোহরের টাকা জমাচ্ছেন। কেউ আবার দিনরাত আল্লাহর কাছে একজন সৎ সঙ্গী চেয়ে দোয়া করছেন। আবার কেউ চোখ, কান আর নিজের মনকে হারাম সবকিছু থেকে কঠোরভাবে বাঁচিয়ে রাখছেন। এটাই হলো আসল প্রস্তুতি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো চলুন দেখি এই সব কিছুর পর আজকের এই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে সুন্দর দৃশ্যটা আসলে কি। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য। এই যে এত বিশৃঙ্খলা, এত অবক্ষয়ের একটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা হতে পারে? আর উত্তরটা হলো সেই মানুষটা যে এই সব কিছুর মাঝেও নীরবে, চুপচাপ নিজের চরিত্রকে, নিজের বিশ্বাসকে আগলে রাখছে, আর মনে মনে একটা হালাল ভালোবাসার, একটা পবিত্র সম্পর্কের স্বপ্ন বুনে চলেছে। সত্যি, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? এই সুন্দর দোয়াটি দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র ভালোবাসা, হালাল সম্পর্ক আর একজন বিশ্বস্ত জীবনসঙ্গী দান করেন। আমিন।
এই প্রার্থনাটা কিন্তু আমাদের সবার জন্য একটা আশা আর নতুন করে ভাবনার একটা সুযোগ তৈরি করে দেয়।